আমি আসলে আমাদের একজন পঞ্চগড়ের প্রতিনিধি স্থানের পাশাপাশি আমার এই সহযোদ্ধাদেরকে ডাকার একটি কারণ আছে। আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই 1 জুলাই থেকে 15 জুলাই প্রত্যেকদিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াই। আমার সামনে আমার ডান পাশে সহযোদ্ধা জিম আছে, সে সূর্য সেন হল ছাত্রলীগের পোস্টের নেতা ছিল, কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাইয়ের 11 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের পোস্টের নেতা ছিল তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিরিং শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে 1 জুলাই থেকে 15 জুলাই, 15 জুলাই থেকে 5 আগস্ট হয়। আমরা এই তরুণ প্রজন্ম চাই যে এই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায়। তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তাদের নাম এর পূর্বে এই পঞ্চগড় জেলার বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত ছিল, যারা মাদকের সাথে সম্পৃক্ত, কিন্তু তারা এখন থেকে আর এই মাদকের সাথে সম্পৃক্ত হতে চায়। আমরা এই তরুণ প্রজন্মকে আগামীর আমাদের যে পঞ্চগড়, এই পঞ্চগড়ে চাই এবং আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের ভুলগুলোকে সংশোধন করে নতুন করে পঞ্চগড় নিয়ে লড়াই শুরু করি, যে লড়াই কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না, কোনো দলীয় স্বার্থ থাকবে না, সবার আগে পঞ্চগড়ের মানুষের স্বার্থ থাকবে। এই লড়াই যদি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে করতে পারি তাহলে আগামীতে সবচেয়ে পিছিয়ে পড়া যে জেলা বলা হয় পঞ্চগড়, সেই পঞ্চগড় জেলা বাংলাদেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা হবে। আজকের এই কনসার্ট নিয়ে কিছু কথা আছে। পঞ্চগড় জেলা আসলে অনেক মানুষ আছে, তারা তাদের জায়গা থেকে স্বাবলম্বী, কিন্তু আমরা যখন একটা বড় মেগা ইভেন্ট করতে যাই তখন সেটাতে স্পন্সর করার মতো মানুষ ঠিক সেভাবে আমরা পেয়ে উঠি না পঞ্চগড় থেকে। আবার ঢাকায় এমন অনেকে আছে যারা এরকম মেগা যে প্রজেক্টগুলো বা প্রোগ্রামগুলো সেখানে স্পন্সর করে, কিন্তু তারা আবার পঞ্চগড়ের না। সবাই সবার এলাকায় স্পন্সর করতে চায়। আমাদের সম্মানিত জেলা প্রশাসক